Dear students, how are you? Today I am going to take a class on abstract algebra. This class is specially for honors third year students, Department of Mathematics, and it's presented by Nirmalendu Sharma, lecturer of mathematics, Sunamganj Government College, Sunamganj. The learning outcome of today's class are definition of groups, example of groups, not a group, abelian group, groupoid, semigroup and monoid, and uniqueness theorem. There are two types of uniqueness theorem. One is uniqueness of identity and another is uniqueness of inverse. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের শিক্ষণফল হচ্ছে আমরা গ্রুপের ডেফিনেশন শিখব, গ্রুপের এক্সাম্পল দিব, কিভাবে একটি সেট গ্রুপ ফর্ম করে এটা আমরা দেখাবো। নট এ গ্রুপ, কিছু কিছু এক্সাম্পল দিব আমরা যেগুলো গ্রুপ ফর্ম করবে না। অ্যাবিলিয়ান গ্রুপ, গ্রুপয়েড, সেমি গ্রুপ এবং মনোয়েড, এইগুলো ডেফিনেশন দিব আমরা। এবং আমরা গ্রুপের ক্ষেত্রে ইউনিকনেস থিওরাম আছে, আমরা ইউনিকনেস থিওরাম প্রমাণ করব। তাহলে আমরা শুরু করি গ্রুপ দিয়ে। ডেফিনিশন অফ গ্রুপ: an algebraic structure G star containing a non-empty set G together with a composition or operation star is called group if the following axioms are satisfied. তাহলে দেখো তো আমরা এখান থেকে কিছু বুঝছি কিনা। an algebraic structure, একটি বীজগাণিতিক কাঠামো। এই বীজগাণিতিক কাঠামোর ভিতরে কি থাকবে? জি থাকবে এবং একটা স্টার থাকবে। জিটা কি? এ নন এমটি সেট জি টুগেদার উইথ এ কম্পোজিশন অর অপারেশন স্টার। আর স্টার হচ্ছে একটা অপারেশন, তাকে আমরা বাইনারি অপারেশন বলি। তাহলে এই স্টারের দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে এডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। স্টার মানে আমরা যৌথভাবে বোঝাচ্ছি এডিশন এবং মাল্টিপ্লিকেশন। ইজ কল্ড গ্রুপ অ্যান্ড ইফ দ্য ফলোয়িং এক্সিওমস আর স্যাটিসফাইড, যদি নিচের কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে এই অ্যালজেব্রিক স্ট্রাকচার জিকে আমরা গ্রুপ বলবো। তাহলে প্রথম প্রপার্টিটা কি? ক্লোজার প্রপার্টি। দিস সেট জি ইজ ক্লোজড ফর দ্য কম্পোজিশন স্টার। তাহলে এই স্টারের আন্ডারে জিটা ক্লোজড হবে। তো ক্লোজটা কীরকম হয়? দ্যাট ইজ ইফ এ বি বিলংস টু জি, মানে জি এর যদি দুইটি সদস্য এ এবং বি হয়, দেন এ স্টার বি বিলংস টু জি। আমি স্টার মানে বুঝাইছিলাম প্লাস এবং কি ডট, তাহলে এ প্লাস বি তাও জি এর ভিতরে থাকবে এবং এ ডট বি এটাও জি এর ভিতরে থাকবে। সাপোজ 2 এবং 3 দুইটা রিয়েল নাম্বারের উপাদান, তাহলে 2 + 3 5, 5টা জি এর ভিতরে আবদ্ধ আছে এবং 2.3 মানে 6, এই 6টাও জি এর ভিতরে আবদ্ধ আছে। তারপরের প্রপার্টিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। দি কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। আমরা যে অ্যালজেব্রিক স্ট্রাকচার বলছিলাম জি স্টার, এই যে স্টার আছে, স্টার হচ্ছে একটা কম্পোজিশন, এই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে। দ্যাট ইজ এ স্টার বি স্টার সি। এর সাথে বিকে বাইনারি অপারেশন করে তার সাথে যদি আমরা সিকে আমরা অপারেশন করি তাহলে কি হবে? বির সাথে সিকে বাইনারি অপারেশন করে আমরা যদি তার সাথে একে বাইনারি অপারেশন করি, দুই সাইড কি হবে? সমান হবে। তাহলে আমরা বলছি এ স্টার বি স্টার সি দিস ইকুয়াল এ স্টার বি স্টার সি ফর অল। এই যে উল্টা এ আছে তার নাম হচ্ছে ফর অল এ বি সি বিলংস টু জি। তাহলে দেখো তো এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন যোগ্যতা। আরও দুইটা প্রপার্টিস আছে। 3 নাম্বার প্রপার্টিস হচ্ছে দি এক্সিস্টেন্স অফ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, মানে অবেদক উপাদানের বিদ্যমান থাকা।
দেয়ার এক্সিস্টেন্ট এলিমেন্ট ই বিলংস টু জি। ই সেটের ভিতরে যদি জি সেটের ভিতরে যদি ই একটা এলিমেন্ট বিদ্যমান থাকে আর যদি ই স্টার এ এবং এ স্টার ই ইকুয়াল টু কি এ হয়, মানে ই দ্বারা কোনো উপাদানকে গুণ করলে যদি এই হয়, এ দ্বারা কোনো উপাদানকে যোগ করলে ই দ্বারা কোনো উপাদানকে গুণ করলে যদি এই হয়, তাহলে এই যে ই যে উপাদান, এই উপাদানকে বলছে আইডেন্টিটি এলিমেন্টস। তারপরে বলছে যে কন্ডিশন 4, দি এক্সিস্টেন্স অফ দ্য ইনভার্স অফ দ্য ইচ এলিমেন্টস। প্রত্যেকটি উপাদানের বিপরীতকের বিদ্যমানতা। একটা গ্রুপে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানের ইনভার্স উপাদান বিদ্যমান থাকতে হবে। এটাকে আমরা বলছি এইরকম, ফর ইজ এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু জি। প্রত্যেকটা জি এর উপাদানের জন্য সেখানে এ ইনভার্স দ্বারা বোঝাচ্ছি আমরা এই উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান থাকবে, সাচ দ্যাট এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু এ স্টার এ ইকুয়াল টু ই হবে। এবং এই গ্রুপের উপাদানের সাথে যদি তার ইনভার্স উপাদানের আমরা বাইনারি অপারেশন করি, তাহলে যদি রেজাল্টটা আইডেন্টিটি হয়, তাহলে এ ইনভার্সকে বলছে এ উপাদানের বিপরীত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এক্সাম্পল দিই তো তোমরা আরও ইজিলি বুঝতে পারবা। আমরা চলে এখন এক্সাম্পলে চলে আসি। তাহলে আমরা আবার গ্রুপের ডেফিনেশনটা আমরা একটু রিভিউ দিই। তো 4টা কন্ডিশন মানতে হবে। ক্লোজার ল মানে আবদ্ধতা। এ বি যদি দুইটা উপাদান হয় তাহলে এ স্টার বিটাও জি এর ভিতরে বিদ্যমান থাকবে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এ স্টার বি ব্র্যাকেট দিলাম স্টার সি, এটার সমান হবে এ স্টার বি স্টার সি, বি স্টার সি এর এখানে একটা ব্র্যাকেট দিলাম। আর একটি কন্ডিশন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। একটা গ্রুপে যতটা উপাদান থাকবে তার জন্য কিন্তু একটা আইডেন্টিটি উপাদান বিদ্যমান থাকবে। যেমন সেট অফ রিয়েল নাম্বারকে যদি আমরা একটা গ্রুপ বিবেচনা করি, ধরলাম সেট অফ রিয়েল নাম্বার একটা এডিটিভ গ্রুপ, তাহলে যে তার ভিতরে যে শূন্য নামে একটি উপাদান আছে তার নাম হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। এটার স্পেশালি বলা হয় এডিটিভ আইডেন্টিটি, এবং এটা হচ্ছে আইডেন্টিটি ল। আর ইনভার্স ল হচ্ছে গ্রুপের প্রত্যেকটা উপাদানের একটি করে বিপরীত উপাদান বিদ্যমান থাকতে হবে। এখন আমরা এক্সাম্পলে চলে আসলাম। এক্সাম্পলস অফ গ্রুপ, দি সেট অফ রিয়েল নাম্বার ইজ এ গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন। তাহলে আমরা বলছি এখানে বাস্তব সংখ্যার সেট যুগের অধীনে একটি গ্রুপ হবে। আমরা যে গ্রুপের ডেফিনেশনে বলছিলাম এন অ্যালজেব্রিক স্ট্রাকচার জি স্টার, এই স্টার মানে হচ্ছে যুগ এবং গুণ। অনেক সময় দেখা গেছে যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যুগের আন্ডারে গ্রুপ হচ্ছে কিন্তু গুণের আন্ডারে গ্রুপ হচ্ছে না। তাহলে আমরা এখন দেখাবো দি সেট অফ রিয়েল নাম্বার ইজ এ গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন। তাহলে গ্রুপের জন্য যদি এই 4টা যে প্রপার্টিস আমরা বলছি, 4টা প্রপার্টিস যদি সেট অফ রিয়েল নাম্বার যুগের আন্ডারে এই 4টা প্রপার্টিস যদি মেনে চলে, তাহলে সেট অফ রিয়েল নাম্বারকে আমরা যুগের আন্ডারে একটি গ্রুপ বলবো। প্রথম প্রপার্টিস হচ্ছে ক্লোজার মানে আবদ্ধতা। ইফ এ বি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেন এ প্লাস বি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। এখানে আমরা খেয়াল রাখবা, এই যে প্লাস দিছি আমরা, আগে আমরা দিছিলাম স্টার গ্রুপের ডেফিনেশনে। যেহেতু আমরা বলছি যে আন্ডার দ্য অপারেশন এডিশন, এডিশন মানে হচ্ছে যুগ, এখন আমরা যুগের আন্ডারে এটা গ্রুপ দেখাবো, এর জন্য সব স্টার চিহ্নকে যুগ চিহ্নটা রিপ্লেস করবে। হ্যাঁ, ইফ এ বি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেন এ প্লাস বি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। এ এবং বি যদি সেট অফ রিয়েল নাম্বারের সদস্য হয় তাহলে এ প্লাস বি অবশ্যই গ্রুপ সেট অফ রিয়েল নাম্বারের সদস্য। ফর এক্সাম্পল, আমরা দুইটা এলিমেন্ট নিলাম রিয়েল নাম্বারের ভিতরে 2 এবং 3, তারপরে আমরা 2 প্লাস 3 কে কত 5, 5টাও রিয়েল নাম্বারের সদস্য। তাহলে দেখো 2 প্লাস 3 যে 5, এই 5টাও রিয়েল নাম্বারের ভিতর থেকে বের হতে পারে নাই। এর জন্য এই প্রপার্টিসের নাম হচ্ছে আবদ্ধতা বা ক্লোজার প্রপার্টিস। অ্যাসোসিয়েটিভ ল, এই যে আমরা বলছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি,
এখানে বি প্লাস সিকে আগে যোগ করছি, তারপরে তার সাথে একে যোগ করছি। আর রাইট সাইডে আমরা এ প্লাস বিকে আগে যোগ করছি, তার সাথে আমরা সিকে যোগ করছি। ফর অল, উল্টা একে বলছিলাম ফর অল এ বি সি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। হ্যাঁ, এখন দেখো আমরা তিনটা উপাদান নিলাম সেট অফ রিয়েল নাম্বারের। একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 0.5, আরেকটি কত, আরেকটি হচ্ছে 1। যেহেতু সেট অফ রিয়েল নাম্বারের উপাদান, এর জন্য 0.5ও থাকবে এখানে। তাহলে দেখো 2কে যদি আমরা এ ধরি, 0.5কে যদি আমরা বি ধরি এবং 1কে যদি আমরা সি ধরি, তাহলে কি দাঁড়ায় 2 প্লাস 0.5 যোগ প্লাস 1, তাহলে কি দাঁড়ালো, মানে 0.5 প্লাস 1 মানে হচ্ছে 1.5। হ্যাঁ, তারপরে 2 প্লাস 1.5 মানে হচ্ছে 3.5, এর সমান হচ্ছে রাইট সাইড। দেখো এ প্লাস বিকে আগে যোগ করলাম, 2 প্লাস 0.5 দিস ইকুয়াল টু 2.5 অ্যান্ড 2.5 প্লাস 1 ইকুয়াল টু কত, 3.5। দি বোথ সাইডস আর ইকুয়াল। যেহেতু দুই পক্ষ সমান হয়ে গেছে, এর জন্য আমরা সেট অফ রিয়েল নাম্বার অ্যাসোসিয়েটিভ ল ফলো করে আমরা দেখালাম। তারপরের প্রপার্টিস হচ্ছে আইডেন্টিটি প্রপার্টিস। ফর অল এ বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট। এই যে দেয়ার এক্সিস্ট কথাটা আমরা উল্লেখ করছি, দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা। দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। যদি বাস্তব সংখ্যার সেটের একটি উপাদান এ হয় এবং এখানে অবশ্যই একটি উপাদান বিদ্যমান থাকবে, কোথায়, বাস্তব সংখ্যার সেটে 0 নামে একটি উপাদান বিদ্যমান থাকবে, সাচ দ্যাট এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ। হ্যাঁ, ইকুয়াল টু কত, এ। তাহলে এর সাথে 0 আমরা ডানে যোগ করি অথবা বামে যোগ করি না কেন, যদি এ উপাদানটাই থাকে, তাহলে এই যে 0 যে উপাদান, এই 0 যে উপাদানকে আমরা বলছি আইডেন্টিটি, এবং তাকে আমরা বলছি এডিটিভ আইডেন্টিটি। তোমরা সবসময় মনে রাখবা দুইটা আইডেন্টিটি আছে, একটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি, একটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এডিটিভ আইডেন্টিটি ইজ 0 অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইজ 1। আমরা একটা এক্সাম্পল নিলাম, বাস্তব সংখ্যার সেটের ভিতরে 2 একটা উপাদান আছে, তাহলে এই সেটের ভিতরে 0 নামে আরেকটি উপাদান বিদ্যমান থাকবে, যেখানে 2 প্লাস 0 ইকুয়াল টু কত, 2 ইকুয়াল টু 0 প্লাস 2। 2 এর বামে অথবা ডানে যেদিকেই 0 যোগ করি না কেন, রেজাল্টটা অলওয়েজ কি হবে, 2 হবে। এটার নাম হচ্ছে, এই 0-এর নাম হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। তারপরে আমরা ইনভার্স প্রপার্টিস দেখব। 4 ইজ এ বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট। উল্টা একে বলছিলাম ফর অল এবং উল্টা এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। এ যদি সেট অফ রিয়েল নাম্বারের একটি উপাদান হয়, তাহলে এই সেট অফ রিয়েল নাম্বারের ভিতরে আরেকটি উপাদান মাইনাস এ বিদ্যমান থাকবে। সাপোজ 2 সেট অফ রিয়েল নাম্বারের একটি উপাদান, তাহলে -2 নামে আরেকটি উপাদান সেট অফ রিয়েল নাম্বারের ভিতরে বিদ্যমান থাকবে। আমরা একটা এক্সাম্পল দেই, সাচ দ্যাট এ প্লাস মাইনাস এ দিস ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এ হচ্ছে গ্রুপের উপাদান আর মাইনাস এ হচ্ছে তার বিপরীত উপাদান। তাহলে দেখো এর সাথে যদি মাইনাস এ যোগ করি, তাহলে তার রেজাল্ট যদি 0 হয়, তখন মাইনাস একে বলছে এ এর ইনভার্স এলিমেন্ট। দেখো তো, ফর এক্সাম্পল 2 বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট -2 বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। 2 যদি সেট অফ রিয়েল নাম্বারের একটি সদস্য হয়, তাহলে -2 নামে আরেকটি উপাদান সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে বিদ্যমান আছে, যেখানে 2 প্লাস -2 ইকুয়াল টু কত, 0। তাহলে মাইনাস একে বলছে এ এর ইনভার্স এলিমেন্ট এবং 0কে বলছে এডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখো তো, এই যে সেট অফ রিয়েল নাম্বার যুগের আন্ডারে 4টা প্রপার্টিস কিন্তু মেনে গেছে। আগে আমরা 2টা দেখাইছিলাম, ক্লোজার ল আর একটা দেখাইছিলাম অ্যাসোসিয়েটিভ ল। এখন দেখাইছি আমরা আইডেন্টিটি প্রপার্টি আর একটা দেখাচ্ছি আমরা ইনভার্স প্রপার্টিস। তাহলে সেট অফ রিয়েল নাম্বারকে, হ্যাঁ, আমরা কি বলবো, সেট অফ রিয়েল নাম্বার আন্ডার এডিশন ইজ এ গ্রুপ। এখানে একটা কমা দিবা সেট অফ রিয়েল নাম্বারের পরে। তাহলে আমরা দেখলাম যে সেট অফ রিয়েল নাম্বার যুগের ক্ষেত্রে, হ্যাঁ, গ্রুপের 4টা কন্ডিশন মেনে চলছে। এর জন্য সেট অফ রিয়েল নাম্বারকে আমরা কি বলবো, আমরা বলবো গ্রুপ আন্ডার এডিশন। নেক্সট এক্সাম্পল,
দি সেট অফ ইন্টিজারকে আমরা জেড দ্বারা প্রকাশ করি ইজ এ গ্রুপ আন্ডার এডিশন। আমরা সেট অফ ইন্টিজারকে আমরা বলছি যুগের অধীনে একটা গ্রুপ। এখন আমরা এই এক্সাম্পলটাকে আমরা একটু বিশ্লেষণ করব। তাহলে সেট অফ ইন্টিজার মানে তো বুঝছো সকল পূর্ণ সংখ্যা, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো থাকবে তার ভিতরে, হ্যাঁ, কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না, হ্যাঁ। তাহলে সেট অফ ইন্টিজার একটা গ্রুপ যুগের অধীনে, এটা আমরা দেখাবো। তাহলে দেখো তো, প্রথম প্রপার্টিস হচ্ছে ক্লোজার প্রপার্টিস। এ বি যদি দুইটা উপাদান হয় সেট অফ ইন্টিজারের, দেন এ প্লাস বিটাও সেট অফ ইন্টিজারের একটি উপাদান হবে। আমরা এখানে প্লাস চিহ্নটা ইউজ করব। আগে আমরা অ্যালজেব্রিক স্ট্রাকচার জি স্টার বলছিলাম, স্টারের ক্ষেত্রে আমরা এখানে প্লাস ইউজ করব, কারণ আমাদের প্রবলেমটাই হচ্ছে সেট অফ ইন্টিজার ইজ এ গ্রুপ আন্ডার এডিশন, এর জন্য আমরা প্লাস চিহ্নটা আমরা ইউজ করব। তাহলে এ বি যদি সেট অফ ইন্টিজারের দুইটা উপাদান হয় তাহলে এ প্লাস বিটাও সেট অফ ইন্টিজারের একটি উপাদান হবে। এক্সাম্পল দেখো 4, 5 সেট অফ ইন্টিজারের দুইটা উপাদান, 4ও হচ্ছে পূর্ণ সংখ্যা, 5ও হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 4 + 5 = কত? 9, 9টা হতো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো 4, 5 দুইটা পূর্ণ সংখ্যা, তার যোগফলও কিন্তু পূর্ণ সংখ্যার সেটের ভিতরে বের হতে পারে নাই, এখানে আবদ্ধ আছে। খুবই সহজ বিষয়গুলো। একটি কথা মনে করে দেই, তোমরা ওই যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তোমরা রিয়েল নাম্বারের প্রপার্টিস পড়ছিলা, মনে আছে তো? এর সাথে কিন্তু অনেকগুলোই মিল আছে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস, যেমন a + b + c = a + b + c ফর অল a + a b c বিলংস টু সেট অফ ইন্টিজার। তাহলে আমরা তিনটা উপাদান নেই, দেখো তো 2, 3, 4 সেট অফ ইন্টিজারের তিনটা উপাদান নিয়েছি। তাহলে দেখো তো এর মান 2, বির মান 3, সির মান 4, হ্যাঁ। তাহলে দেখো বাম পক্ষের মান যত হবে ডান পক্ষের মানটাও তত হবে। তাহলে সেট অফ ইন্টিজারটা অ্যাসোসিয়েটিভ ল মেনটেন করে। হ্যাঁ, আইডেন্টিটি প্রপার্টি, ফর অল এ বিলংস টু সেট অফ ইন্টিজার। হ্যাঁ, সেট অফ ইন্টিজারের সকল মানের জন্য অ্যান্ড দেয়ার এক্সিস্ট একটা উপাদান বিদ্যমান থাকবে, নাম হচ্ছে 0। হ্যাঁ, সেট অফ ইন্টিজারের সকল উপাদানের জন্য এখানে একটি উপাদান 0 বিদ্যমান থাকবে। এই যে 0 বিলংস টু সেট অফ ইন্টিজার বলছি, সাচ দ্যাট a + 0 = 0 + a = a। তাহলে এ যদি সেট অফ ইন্টিজারের একটি উপাদান হয় তাহলে এখানে অবশ্যই 0 নামে একটি উপাদান বিদ্যমান থাকবে। হ্যাঁ, এবং 0 দ্বারা আমরা যে কোনো উপাদানকে যদি যোগ করি তাহলে ওই উপাদানটিই থাকবে। এটাই হচ্ছে সেট অফ আইডেন্টিটি প্রপার্টিস। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই। মনে করি আমরা -2 তো একটা ইন্টিজার নাম্বার, -2 আছে সেট অফ ইন্টিজারের ভিতরে, যে -2 বিলংস টু সেট অফ ইন্টিজার। তাহলে -2 + 0 = 0 + -2। এর মান কত? মান হচ্ছে -2। এখানে 2 এর আগে একটা মাইনাস দিবা, -2। তাহলে দেখো তো 0-র সাথে -2 যোগ করার ফলে -2টাই হচ্ছে রেজাল্ট। আর 0কে আমরা কি বলছি? 0কে আমরা বলছি এডিটিভ আইডেন্টিটি। ইনভার্স এলিমেন্ট, 4 নম্বর কন্ডিশন, for each a belongs to set of integer and there exists -a belongs to set of integer। a যদি সেট অফ ইন্টিজারের একটি এলিমেন্ট হয় তাহলে এখানে -a নামে আরেকটি এলিমেন্ট বিদ্যমান থাকবে। হ্যাঁ, যেমন 2 যদি একটা উপাদান হয় অবশ্যই -2 একটা উপাদান বিদ্যমান থাকবে, 3 যদি একটা উপাদান হয় অবশ্যই -3 একটা উপাদান বিদ্যমান থাকবে। এবং এই যে 2 এবং -2, a এবং -a, এই দুইটার যোগফল কত হবে? দুইটার যোগফল হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা -a এর একটা নাম দিছিলাম এডিটিভ ইনভার্স এবং 0-এর একটা নাম দিছিলাম এডিটিভ আইডেন্টিটি। এক্সাম্পল হচ্ছে দেখো, 2 হচ্ছে -2 যদি সেট অফ ইন্টিজারের একটা উপাদান হয় তাহলে -2 এর জন্য এখানে -2 এর সামনে আর একটা মাইনাস দিলাম। তো -2 এর বিপরীত উপাদান হচ্ছে এই যে -2। ক্যালকুলেশন করলে প্লাস হবে। দুইটার যোগফল কত? দুইটার যোগফল হচ্ছে 0। তুমি সহজ করার জন্য -2 না নিয়ে শুধু 2 উপাদান নিতে পারো, 2 + -2 দিস = 0। তাহলে সেট অফ ইন্টিজার যুগের আন্ডারে গ্রুপের যে ডেফিনেশনে আমরা 4টা প্রপার্টিস বলছিলাম, 4টা প্রপার্টিস কিন্তু মেনে চলছে।
এর জন্য সেট অফ ইন্টিজারকে আমরা বলবো গ্রুপ, যুগের অধীনে। হ্যাঁ, 0 ইজ দ্য এডিটিভ আইডেন্টিটি, এটা আমরা বলছি। হ্যান্স সেট অফ ইন্টিজার আন্ডার এডিশন ইজ এ গ্রুপ, ওই যে তাকে আমরা বলছি জেড প্লাস ইজ এ গ্রুপ। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, দি সেট অফ রেশনাল নাম্বার, তাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি, ইজ গ্রুপ আন্ডার এডিশন। তাহলে মূলদ সংখ্যার সেট যুগের অধীনে একটি গ্রুপ হবে, এটা আমরা একটু চিন্তা করব এবং বাসায় করব। আমরা পরের স্লাইডে যাই। নট গ্রুপ, কোন কোন ক্ষেত্রে গ্রুপ ফর্ম করবে না, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। এই দেখো কি বলছি আমরা, সেট অফ রিয়েল নাম্বার, কমা দিয়ে আমরা দিয়েছি ইনটু, ইনটু মানে গুণন, ইজ নট এ গ্রুপ। তাই আমরা বলছি সেট অফ রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ নট এ গ্রুপ। সেট অফ রিয়েল নাম্বার গুণের অধীনে গ্রুপ হবে না। দেখো তো, অথবা তাকে অন্যভাবে বলতে পারি, দি সেট অফ রিয়েল নাম্বার উইথ রেসপেক্ট টু দ্য মাল্টিপ্লিকেশন কম্পোজিশন, মানে গুণের অধীনে ইজ নট এ গ্রুপ, গুণের অধীনে গ্রুপ হবে না। আমরা এটা একটু আনসারে যাই। তাহলে দেখো সেট অফ রিয়েল নাম্বার, তাহলে গ্রুপের জন্য 4টা কন্ডিশন, বারবার কিন্তু এটাই আসবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, আরেকটি হচ্ছে ইনভার্স। তাহলে দেখো কেন গ্রুপ হবে না গুণের অধীনে, আমরা বলছিলাম সকল উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান থাকবে, কিন্তু সেট অফ রিয়েল নাম্বারের ভিতরে 0 নামে একটি উপাদান বিদ্যমান আছে, অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইন আর। এই 0 উপাদানের কোনো বিপরীত উপাদান নাই। কারণ কি, 2 যদি উপাদান হয় তাহলে তার বিপরীত উপাদান কি হবে, হ্যাঁ, গুণের অধীনে 1/2। তাহলে 0 যদি সেট অফ রিয়েল নাম্বারের একটি উপাদান হয় তাহলে তার বিপরীত উপাদান কীরকম হতে পারে, 1/0, 0-র নিচে 0 মানে কি 0/1, আর তার বিপরীত উপাদান হচ্ছে 1/0। তাহলে 1/0 ডাজ নট বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। 1/0 হচ্ছে, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড, এর জন্য রিয়েল নাম্বারের ভিতরে 1/0 এই উপাদানটা থাকবে না। আমরা বলছি 0টা সেট অফ রিয়েল নাম্বারের একটি সদস্য, কিন্তু 0 এর বিপরীত হচ্ছে কি 1/0। বিপরীত বলতে আবার কিন্তু 2 ধরনের বিপরীত আছে, একটা 0-র বিপরীত, একটা হচ্ছে গুণের বিপরীত, একটা যুগের বিপরীত। আমরা যদি বলি 2-এর 2-এর যুগের বিপরীত কত, আনসারটা হচ্ছে -2। হ্যাঁ, আমরা যদি বলি 2-এর গুণের বিপরীত কত, আনসারটা কিন্তু 1/2। ঠিক আছে, কারণ 2 এর সাথে 1/2 গুণ করলে কি হয়, 1 হয়। 1 ইজ দ্য এডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, সরি 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে 2 × 1/2 ইকুয়াল টু কত, 1 হবে। আবার 2 + -2 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো 0 সেট অফ রিয়েল নাম্বারের একটা উপাদান, কিন্তু তার বিপরীত উপাদানটা সেটের রিয়েল নাম্বারের ভিতরে নেই। তাহলে আমরা গ্রুপের ডেফিনেশন অনুসারে আমরা বলছিলাম একটা গ্রুপের প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। যেহেতু 0 এর বিপরীত উপাদান বিদ্যমান নাই, তাহলে সেট অফ রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ নট এ গ্রুপ। মাল্টিপ্লিকেশনের আন্ডারে এটা গ্রুপ ফর্ম করে না। যদি সেট, তাহলে দেখো এখানে আমাদের 0-র জন্য ঝামেলা হচ্ছে, শুধু 0 উপাদানের বিপরীত উপাদান নাই গুণের অধীনে। এর জন্য আমরা যদি বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে আমরা 0 বাদ দিই, 0 বাদ দিয়ে যদি আমরা গুণের আন্ডারে গ্রুপ হয় কিনা দেখি, তাহলে দেখব যে 0টা বাদ দিলে সেট অফ রিয়েল নাম্বার গুণের অধীনে এটা গ্রুপ হবে। এর জন্য দেখো সেট অফ রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিছি এবং এখানে একটা গুণ চিহ্ন দিছি, এই যে গ্রুপ। তাহলে আমরা সেট অফ রিয়েল নাম্বার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে যুগের অধীনে একটি গ্রুপ, কিন্তু গুণের অধীনে গ্রুপ নয়। কেন গ্রুপ নয়? সেট অফ রিয়েল নাম্বারের ভিতরে 0 নামে একটি উপাদান বিদ্যমান আছে, যে 0 উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান নেই। ওকে, তারপরে আমরা সেট অফ ইন্টিজার ইজ নট এ গ্রুপ। পূর্ণ সংখ্যার সেট, গুণের অধীনে, এই যে গুণ চিহ্ন আছে, ইজ নট এ গ্রুপ। তাহলে কেন গ্রুপ হবে না? দেখো তো,
জিরো একটা সেট অফ ইন্টিজারের সদস্য, তাহলে তার বিপরীত উপাদান 1/0 নাই বিদ্যমান জেডের ভিতরে। 2 একটি সেট অফ ইন্টিজারের সদস্য, 2 তো পূর্ণ সংখ্যা, কিন্তু 1/2 কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে বলছিলাম আমরা প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদান ওই সেটের ভিতরে বিদ্যমান থাকতে হবে, তাহলেই গ্রুপ হবে। 3 একটা ইন্টিজার, কিন্তু 1/3 ইন্টিজার না, 1/3 ডাজ নট বিলংস টু সেট অফ ইন্টিজার। এর জন্যই আমরা বলছি ফর এভরি ইন্টিজার দেয়ার ডাজ নট এক্সিস্ট ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার জন্য এই সেটের ভিতরে তার বিপরীত উপাদান বিদ্যমান নেই। এর জন্য আমরা বলছি দি সেট অফ ইন্টিজার ইজ নট এ গ্রুপ আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। এখন দেখো আমরা দেখাবো শো দ্যাট সেট অফ রেশনাল নাম্বার কিউ দ্বারা আমরা বুঝেছি রেশনাল নাম্বারের সেট, মানে মূলদ সংখ্যার সেট, আন্ডার মাল্টিপ্লিকেশন গুণ চিহ্ন আছে, ইজ নট এ গ্রুপ নয়। তাহলে সেট অফ রেশনাল নাম্বারের ভিতরে কিন্তু জিরো আছে, আর এই জিরো উপাদানের বিপরীত উপাদান কিন্তু জিরোকে আমরা বলতে পারবো 0/1। 0/1 আমরা কেন দেখাইলাম? আমরা ওই যে মূলদ সংখ্যার ডেফিনেশন অনুসারে p/q আকারে প্রকাশ করি, কিউ নট ইকুয়াল টু 0। এই জন্য জিরোকে আমরা বলতে পারবো 0/1। দিস বিলংস টু সেট অফ রেশনাল নাম্বার। হ্যাঁ, তাহলে জিরো উপাদানটা সেট অফ রেশনাল নাম্বারের ভিতরে আছে, বাট ডাজ নট হ্যাভ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কিন্তু তার কোনো বিপরীত গুণের বিপরীত বিদ্যমান নেই। 0/1 এর গুণের বিপরীত কত হবে? 1/0, যেহেতু 0 দ্বারা ভাগ করা আছে। এই যে সরি, এটা একটু উল্টা লিখছি আমি, এটা হবে 1/0, কারণ 0/1 এর বিপরীত উপাদান কি হবে? 1/0। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবা, 1/0 does not belongs to set of rational number. So set of rational number under multiplication is not a group. তাহলে এই জিরো উপাদানের জন্য সেট অফ রেশনাল নাম্বার একটি গ্রুপ হচ্ছে না। এর জন্য সেট অফ রেশনাল নাম্বার থেকে যদি আমরা জিরো বাদ দিলে এটা গুণের আন্ডারে একটি গ্রুপ হবে। ঠিক আছে, সেট অফ রেশনাল নাম্বার বাদ জিরো আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন ইজ ফর্ম এ গ্রুপ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরও কিছু ডেফিনেশনে যাব। এখন ডেফিনেশন দিব আমরা এবিলিয়ান গ্রুপ কি এবং গ্রুপ ওয়েট কি। এবিলিয়ান গ্রুপ হচ্ছে এ গ্রুপ জি স্টার ইজ সেড টু বি এবিলিয়ান or a commutative group if the composition star is commutative, that is a star b equal to কত? b star a। এবিলিয়ান গ্রুপ মানে হচ্ছে বিনিময় গ্রুপ। তাহলে এই যে এ গ্রুপ জি স্টার, গ্রুপের অ্যালজেব্রিক স্ট্রাকচার তো আমরা বলছি জি স্টার, এই জি স্টারকে এবিলিয়ান গ্রুপ বলা হবে যদি এই যে কমিউটেটিভ লটা মেনে চলে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, বিনিময় আরে, যেমন এ প্লাস বি ইকুয়াল টু কত? বি প্লাস এ। হ্যাঁ, এ ডট বি ইকুয়াল টু কত? বি ডট এ বলা যায়। যদি কোনো গ্রুপ বিনিময় বিধি মেনে চলে তখন এই গ্রুপের নাম হচ্ছে এবিলিয়ান গ্রুপ। পরেরটা হচ্ছে গ্রুপ ওয়েট। গ্রুপ ওয়েটের ডেফিনেশন কি? এ সেট জি উইথ দ্য বাইনারি অপারেশন স্টার ইজ কল্ড গ্রুপ ওয়েট ইফ জি স্টার স্যাটিসফাইজ অনলি দ্য ক্লোজার প্রপার্টি। যদি একমাত্র ক্লোজার প্রপার্টিস, গ্রুপের ক্ষেত্রে আমরা 4টা প্রপার্টিসের কথা বলছিলাম, যদি শুধুমাত্র ক্লোজার প্রপার্টিস মেনে চলে তাহলে এই গ্রুপকে বলা হবে গ্রুপ ওয়েট। যেমন সেট অফ রিয়েল নাম্বার আন্ডার এডিশন, সেট অফ রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন। আর গ্রুপ ওয়েট তোমরা একটু চিন্তা করে দেখো, বাস্তব সংখ্যার যত উপাদান আছে সবগুলা কিন্তু বিনিময় বিধি মেনে চলবে। কেন? 2 + 3 = 3 + 2, 2 + 0 = কত? 0 + 2 হবে না? যেমন 2.3 = কত? 3.2, 2.0 = কত? 0.2, বিনিময় বিধি মেনে চলছে। সেমি গ্রুপ, তাহলে সেমি গ্রুপ কি? এ গ্রুপ ওয়েট G star is called a semi group if the composition on G is associative। তাহলে কম্পোজিশন যে স্টার বলছি, এই স্টারটা অ্যাসোসিয়েটিভ হতে হবে।
কার ক্ষেত্রে? গ্রুপয়েডের ক্ষেত্রে। তাহলে ডেফিনেশনে আমরা বলছি এ গ্রুপয়েড, তাহলে আগে গ্রুপয়েড হতে হবে। গ্রুপয়েড হওয়ার জন্য কোন বিধি মেনে চলবে? ক্লোজার বিধিটি মেনে চলবে, এবং ক্লোজার বিধি মেনে চলার পরে আরেকটি বিধি মেনে চলবে, এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে দুইটা বিধি যদি মেনে চলে, একটা হচ্ছে ক্লোজার ল, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এই দুইটা বিধি মেনে চললে এই গ্রুপকে বলা হবে কি? সেমি গ্রুপ। দেখো আমরা এখানে বলছি a set G with the binary operation star is called semi group if G star satisfied closure and associative property. এক্সাম্পল হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার প্লাস মানে কি আন্ডার এডিশন, সেট অফ ন্যাচারাল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, সেট অফ ইন্টিজার আন্ডার এডিশন, সেট অফ ইন্টিজার আন্ডার কত? মাল্টিপ্লিকেশন। প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি দেখবা হ্যাঁ ক্লোজার ল এবং অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। তোমরা স্পেসিফিকলি প্রত্যেকটা সেটের হ্যাঁ তিনটা উপাদান নিবা। হ্যাঁ অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে তিনটা উপাদান নিতে হবে এবং ক্লোজার ল এর ক্ষেত্রে দুইটা উপাদান নিতে হবে। স্পেসিফিকলি তোমরা কিছু উপাদান নিবা, যেমন 2 সেট অফ ন্যাচারাল নাম্বার বলছে না, তিনটা ন্যাচারাল নাম্বার নাও, স্বাভাবিক সংখ্যা নাও, 2 3 4 নাও। দেখো তো এখানে ক্লোজার, এই উপাদানের জন্য ক্লোজার ল মেনে চলবে, অ্যাসোসিয়েটিভ ল মেনে চলবে, সুতরাং গ্রুপ সেমি গ্রুপ হবে। মনোয়েড, মনোয়েড কি? A set G with binary operation star is called monoid if G star satisfies the following properties. কি কি প্রপার্টিস মেনে চলবে? হ্যাঁ ক্লোজার প্রপার্টিস মেনে চলবে, এগুলো আমি আর ডিটেইলস বলতেছি না। তারপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস মেনে চলবে, তারপরে আরেকটি প্রপার্টিস মেনে চলবে, তার নাম হচ্ছে আইডেন্টিটি প্রপার্টিস। এই যে for all A belongs to G there exist an element E belongs to G such that A star G E equal to A, this equal to E star A, that is identity element exist in G. যদি G এর ভিতরে আইডেন্টিটি এলিমেন্টটা বিদ্যমান থাকে, তাইলে এই যে তিনটা প্রপার্টিসের কথা বলছি, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল এবং আইডেন্টিটি ল, এই তিনটা বিধি মেনে চললে এই গ্রুপটাকে আমরা মনোয়েড বলবো। যেমন সেট অফ রিয়েল নাম্বার আন্ডার এডিশন, দেখো প্রত্যেকটা উপাদানের কিন্তু যুগের ক্ষেত্রে তো আমরা আগেই দেখাইছি হ্যাঁ চারটা প্রপার্টিস মেনে চলে। গুণের ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে কোন জায়গায় কন্ট্রাডিকশন আসছিল? ওই যে ইনভার্স এলিমেন্ট, কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন আসে নাই। এর জন্য আমরা কি বলছি? সেট অফ রিয়েল নাম্বার আন্ডার স্টার, অথবা আমরা এখানে আলাদাভাবে আমরা ডট দিতে পারতাম, ইজ এ মনোয়েড। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইউনিকনেস থিওরামে আসব। গ্রুপের ক্ষেত্রে দুইটা ইউনিকনেস থিওরাম আছে, একটা হচ্ছে ইউনিকনেস অফ আইডেন্টিটি এবং আরেকটি হচ্ছে ইউনিকনেস অফ ইনভার্স। তাহলে আমি কি বলছি বুঝতে পারছো? গ্রুপের ক্ষেত্রে দুইটা ইনভার্স এলিমেন্ট আছে, একটা হচ্ছে ইনভার্স থিওরাম আছে, একটা হচ্ছে ইউনিকনেস অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে ইউনিকনেস অফ ইনভার্স। আমরা দুইটি আজকে প্রমাণ করব। প্রথমটা হচ্ছে ইউনিকনেস অফ আইডেন্টিটি, দি আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক। তাহলে কি একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক মানে হচ্ছে একক। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? প্রুফ। লেট জি বি এ গ্রুপ if possible let e1 and e2 be two identity element of G and A be an arbitrary element of A. আমরা ধরে নিছি G একটা গ্রুপ এবং e1 e2 নামে দুইটা আইডেন্টিটি এলিমেন্ট বিদ্যমান আছে। আমাদের প্রমাণ করতে হবে e1 equal to কত? e2। আমাদের স্টেটমেন্টে কি দেওয়া আছে? আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক মানে কি একক। তাহলে দুইটাই যে আইডেন্টিটি উপাদান ধরছি e1 equal to e1 এবং e2 দুইটা সমান দেখাতে হবে। আমরা ধরে নিলাম এ বি এ আরবিটারি এলিমেন্ট অফ জি। হ্যাঁ এ এই যে জি গ্রুপের একটা ইচ্ছামূলক একটা উপাদান আমরা ধরে নিলাম। তারপরে আমরা কি দেখাবো? দেন e1 স্টার এ ইকুয়াল টু এ ইকুয়াল টু কত? এ স্টার e1। তাহলে দেখো তো e1 কে আইডেন্টিটি এলিমেন্ট বলছিলাম, e1 এর সাথে এ যদি গুণ করি তাহলে কি হবে? এ হবে। আবার e2 কেও আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলছিলাম, e2 এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হবে? এ হবে। হ্যাঁ দিস ইকুয়াল টু এ স্টার কত? e2।
তাহলে আমরা যদি কম্বাইনিং বোথ রেজাল্টস উই হ্যাভ u1 ইকুয়াল টু e2, দেখো তো এই দুইটা স্টেটমেন্ট কখন সমান হবে? যখন u1 ইকুয়াল টু e2 হবে না? এর জন্য আমরা দেখো এই দুইটারে কম্বাইনিং করে আমরা পাইছি u1 স্টার কত a, এর মানও হচ্ছে a, আর e2 স্টার কত a, এর মানও হচ্ছে কত a। তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি পাবো? u1 ইকুয়াল টু e2, কারণ দুইটারই রেজাল্ট a। এর জন্য আমরা লিখব u1 ইকুয়াল টু কত e2। এর মানে কি the identity element in G is unique. Next theorem, uniqueness theorem, and it is uniqueness of inverse. If G is a group, then every element have unique inverse element in G. G যদি একটা গ্রুপ হয় তাহলে তার প্রত্যেক উপাদানের একটি বিপরীত উপাদান G এর ভিতরে বিদ্যমান থাকবে। আমরা ধরে নিছি let G star be a group and E be the identity element of G. Again let A belongs to G and G have two inverse element B and C. তাহলে বুঝতে পারতেছো তোমরা কি এখানে বলছি? G star একটা গ্রুপ ধরছি এবং A হচ্ছে এই গ্রুপের যে কোনো একটি উপাদান, এবং আমরা ধরে নিছি এই গ্রুপের দুইটা আইডেন্টিটি উপাদান বিদ্যমান আছে, একটি হচ্ছে B আর একটি হচ্ছে C। হ্যাঁ, আমরা প্রমাণ করব কি B ইকুয়াল টু C। আমাদের স্টেটমেন্টে বলছে আইডেন্টিটি এলিমেন্টস ইউনিক, এর জন্য আমাদের B ইকুয়াল টু C প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো এই স্টেটমেন্টটা বুঝি কিনা। A স্টার B ইকুয়াল টু কত E ইকুয়াল টু B স্টার A। যেহেতু B এবং C হ্যাঁ দুইটাই ইনভার্স এলিমেন্ট, B যদি ইনভার্স এলিমেন্ট হয় এর সাথে আমরা যদি B গুণ করি তাহলে এর ইনভার্স এলিমেন্ট হচ্ছে B, তাহলে তার গুণফল কত হবে? হবে E ইকুয়াল টু কত? B স্টার A। বোঝা গেল? অথবা এর সাথে যদি আমরা C গুণ করি কি হবে? আইডেন্টিটি হবে। এখন দেখো A স্টার B, এর সাথে স্টার করলাম কত আমরা? C। এর সাথে স্টার করলাম আমরা C। সিও তো একটা কি উপাদান? হ্যাঁ, ইনভার্স এলিমেন্ট না? এর জন্য A স্টার B এর মান ছিল কত? E। এর সাথে যদি আমরা C গুণ করি, E হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট আর C হচ্ছে আরেকটি ইনভার্স, তাহলে তার গুণফল E C থাকবে। দিস ইকুয়াল টু হচ্ছে কত? C, কারণ কি E হচ্ছে একটা আইডেন্টিটি। তাহলে আমরা কিভাবে লিখব এটাকে? দেখো আমরা এর রাইট সাইডেও আমরা C দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটার মান হচ্ছে E, এর সাথে C গুণ করলে কত? এই যে C থাকবে। এভাবে আমরা সেকেন্ড এই যে স্টেটমেন্ট আছে এন্ড দিয়ে এটার সাথে আমরা B ইনভার্স এলিমেন্টটা আমরা অপারেট করলাম এখানে। তারপরে দেখো এই লাইনটা আমরা কিভাবে লিখছি? A স্টার B স্টার C, তার রেজাল্ট হচ্ছে কত? তার রেজাল্ট হচ্ছে C। হ্যাঁ, আর রাইট সাইডে কি আছে? B স্টার A স্টার কত? C। আর সেকেন্ড এই যে সেকেন্ড লাইন থেকে লিখছি আমরা A স্টার B স্টার A স্টার C স্টার B দিস ইকুয়াল টু B। এই দেখো B উপাদান আছে, C স্টার A স্টার কত? B। এখন আমরা সিন্স G ইজ এ গ্রুপ, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ ল, and associative law hold in G. Then combining both of the results we have B equal to C, this showing that G has a unique inverse. তাহলে এই দুইটারে যদি আমরা কম্বাইন করি দেখো তো B আর এখানে আছে C, আর এই দুই সাইড কিন্তু দুইটার লেফট সাইড রাইট সাইড কিন্তু সমান, তাহলে আমরা কি বলতে পারবো? B ইকুয়াল টু কত? C বলতে পারবো। তাহলে ইউনিকনেস থিওরাম আমরা প্রমাণ করতে পারলাম। থ্যাঙ্কস টু অল। তার আগে আমি তোমাদেরকে বলি তোমরা অবশ্যই আমার লেকচারটি ফলো করবা। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আমার প্রথম লেকচার, এবং এই মৌলিক জিনিসগুলো তোমরা যদি না বুঝো তাহলে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। সুতরাং ক্লাসটা একটু কেয়ারফুলি তোমরা ফলো করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।